স্টুডেন্টস, আমরা অনেকেই লগ দিয়ে অঙ্ক করতে পারি, কিন্তু এটা জানি না যে লগারিদম ব্যাপারটি আসলে কি। লগারিদম হলো পাওয়ার লেখারই একটি উপায়। যেমন 2 এর পাওয়ার কত হলে পরে 8 হয়। আমি যদি এটা জিজ্ঞাসা করি কাউকে, 2 এর পাওয়ার কত হলে পরে 8 হয়, তাহলে কত হলে পরে হবে? 3 হলে পরে হবে। এটিকেই লগারিদমের ভাষায় এইভাবে লেখা হয়, লগ বেস 2। বেস 2 মানে 2 এর পাওয়ার হতে হবে। ধরো এখানে 8 লিখলাম, লগ এ বেস 2, তার মানে বুঝতে হবে যে 2 এর পাওয়ার কত হলে পরে 8 হবে। 2 এর পাওয়ার কত হলে পরে 8 হবে? 3 হলে পরে 8 হবে। 3, এই যে এখানে তাই লিখেছি। এইটাই লগারিদমের ভাষায় এইভাবে লেখা হয়। অ্যালজেব্রিক ফর্মে এরকম লেখা হয়, লগারিদম ভাষায় এইভাবে লেখা হচ্ছে। 2 এর পাওয়ার কত হলে পরে 8 হয়, 2 এর পাওয়ার 3 হলে পরে 8 হয়। ঠিক আছে, তাই আমরা এটা এইভাবে লিখলাম। আবার আমরা এরকমও তো জানি, যদি এইটা হতো যে লগ 100 বেস 10, তার মানে এটা মানে বুঝতে হবে যে লগের 10-এর পাওয়ার কত হলে পরে 100 হয়। 10-এর পাওয়ার 2 হলে পরে 100 হয়, মানে 10-এর স্কোয়ার হলে পরেই তো 100টা আসবে। তার মানে এটা হবে লগারিদমের মান। ঠিক আছে, আবার আমরা এও জানি যে লগের ওপরে নিচে সমান থাকলে 1 হয়। কেন হয়? কারণ বেস কত রয়েছে? 2, তাহলে 2 এর পাওয়ার কত হলে পরে 2 হবে, তাহলে 2 এর পাওয়ার কত হলে পরে 2 হবে, 2 এর পাওয়ার 1 হলে 2 হবে। বোঝা গেল? ঠিক এরকমই আমরা ফর্মুলা জানি, লগ এ বেস এ মানে 1। তার মানে এটা বলতে কি বোঝানো হচ্ছে যে বেস কি আছে? এ, তাহলে এর পাওয়ার কত হলে পরে এ হবে, পাওয়ারটা কত হলে পরে হবে? 1 হলে পরে হবে। এটি হচ্ছে লগারিদম। লগারিদম হলো পাওয়ার লেখার একটি উপায়।